এই সরকারের যতগুলো নীতি পদক্ষেপ আছে তার মধ্যে আমরা অনেক কয়েকশো নিউজকে তাদের যে প্রজ্ঞাপনকে এটাকে ব্যাখ্যা করেছি। তার মধ্যে 30টা জায়গাকে আমরা বলেছি এগুলো আমাদেরকে স্বস্তি দিয়েছে। প্রেস রিলিজে আমরা যেমন আমাদের বক্তব্যটা বলেছি এবং সাথে সাথে যখন এটা আমাদেরকে ফ্ল্যাগ করা হয়েছে আমরা সেটার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছি। যেটা আমার মনে হয় যে বলা দরকার সেটা হলো যে আমি আশা করি যে আপনি যে প্রশ্নটা করলেন, আমরা এখানে উপস্থিত অন্তত 4 জনই আমরা রিপোর্টটা দেখেছি। হ্যাঁ, সো আমি আমার মানে আমাদের পুরো পাওয়ার পয়েন্টটা কি রিপোর্ট দেখেছি। আচ্ছা, আমি জানি না মাননীয় এমপি বিভিন্ন ব্যস্ততার ভিতরে থাকেন, উনি দেখেছেন কিনা, আপনি কি দেখেছেন কিনা পুরোটা? জি, আপনি দেখেছেন না? আমি জানতে চাচ্ছি। জি জি দেখেছি। আচ্ছা, যদি দেখে থাকেন তাহলে এই প্রশ্নটা আপনি করতেন না আসলে। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে আমি শেষ করি, আমি বলি কেন আমি এই কথাটা বললাম। হ্যাঁ, রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সেটা হলো ধরেন আমরা কি শুধু সমালোচনার জন্য করেছি? যেই সেগমেন্টের কথা বলা হচ্ছে যে আমরা কতগুলো জায়গাকে আমরা আইডেন্টিফাই করেছি 6 মাসের ভিতরে, কমফোর্টের জায়গা কি আর কোথায় আমাদের কনসার্নের জায়গা আছে। তো সেখানে আপনি দেখবেন যে এই সরকারের যতগুলো নীতি পদক্ষেপ আছে তার মধ্যে আমরা অনেক কয়েকশো নিউজকে তাদের যে প্রজ্ঞাপনকে এটাকে ব্যাখ্যা করেছি। তার মধ্যে 30টা জায়গাকে আমরা বলেছি এগুলো আমাদেরকে স্বস্তি দিয়েছে সরকারের পদক্ষেপকে, এবং 22টিকে আমরা বলেছি যে এগুলো কনসার্ন আছে। এখন যে তথ্যের আলোচনা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমি দিই। সম্ভবত আলোচনাটা এইটা হচ্ছে যে সিপিডি 3 দশকের বেশি একটি প্রতিষ্ঠান, আমি নিজে 2 দশক ধরে এখানে আছি, সেইটার একটা ক্রেডিবিলিটি তৈরি হয়েছে বলে এটা আসলো। এটা হয়তো অন্য গবেষণা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আসতো না। সুতরাং আমরা বস্তুনিষ্ঠভাবে এটা না করলে এটাকে হয়তো আপনারা আলোচনার ভিতরে আনতেন না। সুতরাং সেই ক্রেডিবিলিটির ভিতরে আছে। একটা ভুলের জন্য আমরা সাথে সাথে যখন ফ্ল্যাগ করা হয়েছে আমরা এটাকে মেনে নিয়ে আমরা বলেছি যে আমাদেরকে যখন দৃষ্টির ভিতরে। একটু যদি আমি আপনার কথার মাঝে যুক্ত করি, আকবর হোসেন বারবার বলছিলেন যে আপনারা আসলে দুঃখ প্রকাশ করেছেন, কিংবা খুব দেবপ্রিয় ভট্টাচার্য তিনি যে মেসেজটি দিয়েছেন সেটিও আমরা সবাই দেখেছি। তিনি একটা কথা বলছিলেন, আমি যদি ভুল না করে থাকি, মানে যেই সংখ্যাটা নিয়ে আসলে এই ভুল জিনিসটা হয়েছে সেটি আসলে সময় মাঠে গিয়ে এটা দেখার সময় ছিল না। মানে সিপিডির মতো এত বড় একটা গবেষণা প্রতিষ্ঠানের সত্যি কি সময় ছিল না? না, ছিল না। ইন আ সেন্স হলো যে আমরা বলেছি যে আমরা জিনিসটাকে এই সেগমেন্টার যে মেথোডোলজি, আমাদের যদি আপনি পুরো প্রতিবেদনের পাওয়ার পয়েন্টটা দেখেন, ওই সেগমেন্টের মেথোডোলজি ছিল হলো সরকারি প্রজ্ঞাপন, সরকারি নথি এবং মিডিয়া রিপোর্ট। সুতরাং ওখানে আমরা এটাকে ব্যবহার করিনি। আপনি যদি এর পরেরটাতেই আসেন, এরপরেই আমরা যেটাকে বলেছি যে স্কোর কার্ড, ওখানে আমরা বলছি কমফোর্ট কনসার্ন, কোনটা স্বস্তি কোনটা কনসার্ন, ওখানে ঠিক আমরা স্ট্যাটিস্টিক্যালি কিছু ওইভাবে প্রেজেন্ট করিনি। পরের সেকশনটা আমরা যখন প্রেজেন্ট করছি তখন আমরা বলেছি যে এইগুলো হলো গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে। সাধারণত সিপিডি সরকারি যে তথ্য উপাত্ত থাকে তার ভিতরেই বলে, সেখানে যখন আমরা কোনো যদি উইকনেস থাকে আমরা এটাকে এক্সপ্রেস করি, কিন্তু আমরা সবসময় সরকারি তথ্য উপাত্ত ব্যবহার করেছি। সেখানেও যদি আপনি দেখেন আমরা 31টি সূচকের কথা দেখিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে 12টি অর্থনৈতিক সূচকের দিকে আমরা উন্নতি লক্ষ্য করছি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, এবং 19টি সূচক এটার নিচের দিকে আছে। নেতিবাচক ঘটনাগুলো ছড়ায় বেশি আর কি, সেটার না, আমি আসি। দেখেন আপনারা যে ছড়ানোর যে দায়িত্বটা, সেই দায়িত্বটা পুরোপুরি আমাদের উপরে আছে, আমরা মানি, কিন্তু একই সাথে এটা মিডিয়ারও দায়িত্বের ভিতরে তো আসে নেতিবাচক কেন ছাড়বে, সুতরাং এটা আমরা জানি না, এটা মিডিয়ার পলিসির ভিতরে। কিন্তু দেখেন আকবর ভাই এত সুন্দর করে বলেছেন, ওনার কথার সাথে আমি একমত এবং ওনার যে কনসার্নটা এসছে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু একবারও উনি মিডিয়ার নামটা নেন নাই যে মিডিয়াতে এই ভুল তথ্যটা আসলো। ওইটা এখন বিষয় হলো যে আমরা ওখানে মেথোডোলজিতে মিডিয়ার তথ্য হিসেবে ওইটা দেখিয়েছি, এটা হার্ড ফ্যাক্ট হিসেবে আমরা এই জন্য সেখানে আমরা কিন্তু ব্যবহার করি নাই। তো সেই জায়গাটাতে আপনি বললেন যে সরকারি তথ্য আমরা আমাদের অ্যাক্সেস ছিল কিনা, সরকারের কাছেও আসলে সেই অর্থে বাংলাদেশের কর্মসংস্থান পরিস্থিতির এখন কোনো হালনাগাদ আবার সিপিডির মতো একটা প্রতিষ্ঠান একটি মিডিয়ার উপর দায় চাপিয়ে দিতে পারে না, আমি দায় চাপাই নাই, আমি দায় চাপাই নাই। আমি বললাম যে আপনার মিডিয়ার নামটা তো নেওয়া হয় নাই, হ্যাঁ, বা কেউ, আমি এখনো দেখি নাই, আমি গত 3 দিন ধরে আমি দেখছি কেউ এই মিডিয়ার বক্তব্য নিয়েছেন এরকম আমি দেখি নাই। বাট সেটা কনসার্ন, সেটা আপনার মিডিয়ার দায়িত্ব নিয়েছে, হ্যাঁ, আমি দেখি নাই, হয়তো হতে পারে।
তো ওনারা দুঃখ প্রকাশ করেছেন কিনা বা করেছেন কিনা সেটা আমি জানি না। আমার পয়েন্ট হলো যে বাংলাদেশে এখন আসলে কর্মসংস্থান পরিস্থিতির কোনো হালদাঙ্গার তথ্য নাই। যারা এটা জানেন না আমি তাদের জন্য বলছি, 2024 সালের পর থেকে নাই। বাংলাদেশে যে শ্রম শক্তির যে জরিপ হয় সেই জরিপটা 2024-এর পরে আর হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয় নেই। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমি যতটুকু জানি আগামী বছর থেকে নেওয়ার একটা প্রস্তুতি চলছে, প্রকল্প যদি এই এর ভিতরে জায়গাটাতে pass আমি হয়। ফিরবো আপনার কাছে। আমি আর একটা কথা বলে শেষ করি, তাহলে হয়তো মাননীয় এমপি কথা বলবেন, সেটা সুবিধা হবে। এর ভেতরে যদি মূল বিষয়টা অনেক সংখ্যাতাত্ত্বিক আলোচনা হচ্ছে, কিন্তু কনসার্নটা আমাদের কাছে রিয়েল মনে হয়েছে কারণ বিগত প্রায় 2-3 মাস ধরেই যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির পরে ইন্ডাস্ট্রিগুলো একটা ট্রাবলে আছে, সেখানে ক্লোজার, কম কর্মঘণ্টা, এগুলো ফ্যাক্ট। এবং সেই অর্থে আপনি দেখবেন যে আমি আরেকটি টিভি চ্যানেলই যখন নিউজ করেছে এটাকে, তখন আমি দেখলাম যে বিজিএম এর সভাপতি একটা সংখ্যাও বলে